नमस्कार बंधुरा तो पोको तरफ থেকে একটা নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে যেমন আপনি পোস্টারে দেখতে পাচ্ছেন ফোনটার নাম হলো পোকো C51 আর ফোনটা লঞ্চ হবে 7th এপ্রিল তো এইজন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে পোকো ফোনটা যে আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন প্রাইস আর যে দামে আসবে সেই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো ফোন আমরা চুজ করা উচিত এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর আপনি বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে পোকো C51 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম টোটাল দুটো কালারে লঞ্চ হবে ব্ল্যাক আর ব্লু ফোনটার থিকনেস হলো 9.1 মিলিমিটার আর ওয়েট হলো 192 গ্রাম আর এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.52 ইঞ্চ HD প্লাস 60 হার্জ IPS LCD ডিসপ্লে তার সঙ্গে 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট 400 নিটসের ব্রাইটনেস 20:9 অ্যাসপেক্ট রেশিও 88% স্ক্রিন টু বডি রেশিও আর ডিসপ্লের যে নচ সেটা হলো ওয়াটার ড্রপ নচ তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G36 প্রসেসর যেটার পারফরমেন্স প্রায় ওই হিলিও G37 এরই মতো ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 8 আর একটা AI সেন্সর রিয়ার সাইডে ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের সেলফি এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 64GB মেমোরি র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X মেমোরিতে আছে eMMC 5.1 আর তার সঙ্গে 2+1 কার্ড স্লট মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট আপনি দেখতে পাবেন ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি 10 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো মাইক্রো USB পোর্ট তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 এর গো এডিশন রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 3.5 ইঞ্চ জ্যাক আর স্পিকারের দিক থেকে আছে সিঙ্গেল স্পিকার তো এবার সবচেয়ে মেইন জিনিস ফোনটা কি দামে লঞ্চ হবে তো দেখুন আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি ফোনটা 7,500 থেকে 8,000 টাকার মধ্যে লঞ্চ হবে আর আপনি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন যখনই ফোনটা বাংলাদেশে লঞ্চ হবে ধরে নিয়ে প্রাইস হবে ওই 15,000 বাংলাদেশি টাকার আশেপাশে তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে পোকো C51 এটা যে আসতে চলেছে তো এই দামে এটা কি সবচেয়ে বেস্ট নাকি এর চেয়ে বেটার চয়েস অ্যাভেলেবেল আছে তো দেখুন এই মুহূর্তে আমরা যদি আমাজন বা ফ্লিপকার্টে দেখি তাহলে এর সঙ্গে তিনখানা ফোন কম্পিটিশন করতে পারবে নাম্বার 1 টেকনো স্পার্ক 9 যেটা এই মুহূর্তে প্রাইস হলো 8,000 তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি সবকটা স্পেসিফিকেশন এক্স্যাক্টলি পোকোর মতো একদিক থেকে টেকনো বেটার সেটা হলো বেটার কোয়ালিটি ক্যামেরা তার মানে এই দিক থেকে টেকনো স্পার্ক 9 বেটার দ্বিতীয় ফোনটা হলো মোটরোলা G13 কয়েকদিন আগে লঞ্চ হয়েছে আমরা যদি এটার সঙ্গে পোকোর ফোনটার কম্পেয়ার করি সবকটা দিক থেকে এক্স্যাক্টলি পোকোর মতো দুদিক থেকে মোটরোলাটা বেটার সেটা হলো বেটার কোয়ালিটি ক্যামেরার বেটার কোয়ালিটি অডিও সিস্টেম তার মানে এই দিক থেকেও পোকোর চেয়ে বেটার হলো মোটরোলা আর তৃতীয় ফোনটা হলো টেকনো স্পার্ক 80 যেটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল 8,200 টাকা দাম এতে আপনি পাবেন পোকোর সঙ্গে কম্পেয়ার করলে বেটার কোয়ালিটি ডিসপ্লে মানে ফুল HD প্লাস ডিসপ্লে দারুণ কোয়ালিটি প্রসেসর তার সঙ্গে একটা ভালো কোয়ালিটি মানে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা মানে অবভিয়াসলি এটাও পোকোর চেয়ে বেটার তার মানে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো আপনার যদি শুধুমাত্র পোকো মানে MIUI ব্র্যান্ডের তরফ থেকে আসা কোনো বাজেট স্মার্টফোন চাই তো আমার মতে মনে হয় পোকো C51 ঠিকঠাক চয়েস কিন্তু আপনি যদি এমন কোনো ফোন চান যেটা স্পেসিফিকেশনের দিক থেকে সবচেয়ে ভালো ওই 8,000 টাকার আশেপাশে তো আমার মতে মনে হয় পোকো C51 আপনাদের জন্য অত ভালো চয়েস হবে না তো এবার আপনি যে কনসার্ন অবশ্যই জানবেন এই যে পোকোর নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয় আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান এটা সম্বন্ধে নিচে কনসার্ন বলতে আমাকে একদমই ভুলবেন না তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ বি পজিটিভ থ্যাংক ইউ